আপনারা দেখছেন পরবর্তীতে কতগুলি কলেজে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, এগুলো কোনো ছাত্রদের সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, এটা ব্যক্তি বিশেষের নয়, এটা আন্তর্জাতিক এবং আমাদের দেশি বিদেশি যে সমস্ত শত্রুরা যে স্বৈরাচারকে আমরা অনেক রক্তের বিনিময়ে প্রতিহত করেছি, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেই স্বৈরাচারের প্রেতাত্মারা এদেশে বসে এবং বিদেশের পরামর্শে এই সমস্ত সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করতেছে। এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চলবে না। বহু রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়কে আমরা দৃশ্যত হতে দেবো না, নস্যাৎ হতে দেবো না। আমরা সেই বিজয়কে রাখার জন্য ইসকন না, শুধু ইসকন না, ইসকনের মতো আরও যত সন্ত্রাসী গ্রুপ রাস্তায় নামবে, আমরা তাদেরকে প্রতিহত করব এবং দেশ থেকে বিতাড়িত করে এই দেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করব। এটাই দেশের জনগণের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, কিন্তু বিজেপির মধ্যে কিছু কিছু সন্ত্রাসী নেতা আছে যারা ইন্ধন দিচ্ছে এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মতো ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রই আমরা সফলতা দেব না, সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইসকনের বিষয়ে বাংলাদেশ